সফলতা পেতে চাইলে আমার কাছে এটা নেই ওটা নেই সেটা নেই বলা বন্ধ করুন। আজকে আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করে দেব, আপনাদের কাছে যা আছে তাদের কাছে এক সময় সেটাও ছিল না। তাদের কাছে ছিল শুধুমাত্র মনের তীব্র ইচ্ছা শক্তি এবং স্বপ্ন পূরণের জন্য অদম্য জিদ। সুন্দর পিচাই, যিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা, গুগলের সিইও। জন্ম 10 জুন 1972 সালে ভারতের তামিলনাড়ুতে। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা সুন্দর পিচাই, যার কাছে কম্পিউটার কেনা তো দূরের কথা, সামান্য কোনো ফোন কেনারও টাকা ছিল না। কলেজে যেতে হতো 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে। এতটাই হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, সামান্য সাইকেল কেনারও টাকা ছিল না। গাড়ি ভাড়া দিয়ে কলেজে যাবে সেই টাকাটাও দিতে পারতো না তার হতদরিদ্র পরিবার। গাড়ি ভাড়া দেওয়া তো দূরের কথা, সামান্য 3 বেলা খাবারও জুটতো না সুন্দর পিচাইয়ের পরিবারের। 3 বেলা খাবার জোগাড় করাটাও সুন্দর পিচাইয়ের পরিবারের জন্য ছিল বেশ কষ্টদায়ক। যার কাছে সামান্য ফোন কেনার মতো টাকা ছিল না, সেই ব্যক্তি সারা বিশ্ব যে প্ল্যাটফর্মে সার্চ করে সমস্ত পৃথিবীর খোঁজ খবর নেয়, সেই প্ল্যাটফর্ম গুগলের সিইও। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা সুন্দর পিচাই গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা। গুগলের সবচেয়ে বেশি বেতনের চাকরিটাও সে করে। ভাবলেই গায়ের লোম শিউরে ওঠে। যার কাছে ফোন ছিল না, ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, অথচ ফোন, ল্যাপটপ, কম্পিউটার চালাতে যে প্ল্যাটফর্মগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই প্ল্যাটফর্মেরই প্রধান নির্বাহী কর্মকর্তা। যার কাছে কিচ্ছু ছিল না, সে ব্যক্তি যদি গুগলের মতো এত বড় পদে চাকরি করতে পারে, তবে তোমরা কেন নয়? তোমরা তো 3 বেলা খাবার পাচ্ছ, সুন্দর পিচাই তো 3 বেলা খাবারও পেত না। 3 বেলার মধ্যে 2 বেলায় তাকে উপোস করে না খেয়ে থাকতে হতো। সেই ব্যক্তি যদি এত বড় পদে এত বড় সম্মান অর্জন করতে পারে, তবে তোমরা কেন পারবে না? তোমরা তো কলেজে যাও বাইক নিয়ে, গাড়ি নিয়ে, কেউ বা প্রাইভেট কারে। সুন্দর পিচাই তো 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হতো। তোমরা তো কলেজে যাও পকেট ভর্তি টাকা নিয়ে। সুন্দর পিচাই তো খাতা কলম কেনার মতো টাকা থাকতো না। খাতা কলম কেনার জন্যেও না খেয়ে থাকতে হতো, অনেক স্ট্রাগল করতে হতো। তারপরও সুন্দর পিচাইয়ের কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি, তীব্র জিদ তাকে আজকের সুন্দর পিচাই বানিয়েছে, ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। ভারত সরকার থেকে বাণিজ্য ও শিল্প বিভাগে ভারতের 3য় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে পদ্মভূষিত হয়েছে। এছাড়া সুন্দর পিচাইয়ের আরও অনেক অর্জন, অনেক প্রাপ্তি রয়েছে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি, সফলতা পেতে চাইলে আপনাদের কাছে এটা নেই ওটা নেই সেটা নেই বলা বন্ধ করতে হবে। এটা নেই ওটা নেই সেটা নেই ভাবা বন্ধ করতে হবে। আপনাদেরকে স্ট্রাগল করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, অদম্য ইচ্ছা শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, এই ভিডিও থেকে যদি তোমরা একটু মোটিভেট পেয়ে থাকো, তবে ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমার যত ডিমোটিভেট বন্ধুবান্ধবী আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও।